আসসালামু আলাইকুম। আলমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.4-এর 21 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। 21 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখি এখানে 21 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। প্রমাণ করো যে 2x minus x 2y minus x equal to y plus x equal 7 এবং y সমান 2x -5 রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই সরল রেখায় অবস্থান করবে। এটা আমরা 2 থেকে 3 রকমে করা যেতে পারে। এই অঙ্কটা বিভিন্ন শিক্ষক বিভিন্ন ভাবে করে, তো আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো মনে হয় সেটাই আমি করাবো। তো দেখি এখানে সমাধান কি দেওয়া আছে। এখানে হলো সমাধান, সমীকরণগুলো কি কি দেওয়া আছে। 2y minus x equal 2, এটা হলো 1 নাম্বার সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, y plus x equal 7, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবং 3 নম্বর সমীকরণ কি দেওয়া আছে, y equal 2x minus 5, এটা হলো 3 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাই দেখি। 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা অবশ্যই একটা মান পাবো। তো দেখি এখানে 1 বিয়োগ 2, তাহলে 1 নাম্বার কি আছে এখানে, 2y minus x equal to, সরি এটা যোগ হবে। আর এখানে হচ্ছে আছে কি y plus x equal হলো 7, এটা দেওয়া আছে। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে x আর x কেটে যায়। তাহলে এখানে 2y y গুণ করলে হবে 3y ইকুয়াল 7 আর 2 কত হবে 9। এখানে 3y হবে, এখানে 2 আর একে হলো 3। তাহলে এখান থেকে বা এখানে হচ্ছে y ইকুয়াল কত পাই আমরা, 9 ডিভাইডেড কত 3। তাহলে অতএব y সমান আমরা এখানে পেয়ে গেলাম কত, 3 3 9, 3 পেয়ে গেলাম। y এর মান আমরা 3 পেয়ে গেছি। এই y এর মান 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণ বসাইলে আমরা x এর মান পাবো। তাহলে এখানে আমরা 2 এ বসায় দিই। তাহলে এখানে y এর মান সমীকরণ 2 এ বসিয়ে, 2 নম্বর সমীকরণ কি আছে, তাহলে এখানে y plus x equal 7, বা তাহলে y এর মান কত বের করেছি এখানে 3 plus x equal 7, বা x equal 7 minus কত 3, বা x equal 4। তাহলে এখানে 1 ও 2 এর ছেদ বিন্দু কি পেয়ে গেলাম, 1 ও 2 এর ছেদ বিন্দু x এর মান যখন 4 তখন y এর মান ছিল কত 3, এটা আমরা পেয়ে গেলাম। এখন 2 আর 3 এর মধ্যে দেখি কি করা যায়। 1 আর 2 নিলাম, এখন 2 আর 3 নিয়ে কাজ করব। তাহলে এখানে সমীকরণ 2 ও 3 হতে y সমান কত, এখানে 2x minus 5, এইটা আমরা সমীকরণ কয়ের মধ্যে বসায় দিব, সমীকরণ 2 এ বসিয়ে। তাহলে y এখানে দেওয়া আছে y plus x ইকুয়াল হলো 7, বা তাহলে y সমান কত এখানে 2x minus 5, 2x minus 5 plus x ইকুয়াল কত 7, বা এই দুটা x এর থেকে এখানে 2x আর এখানে একটা x, তাহলে কি হবে এখানে 3x ইকুয়াল, তাহলে এখানে 7 প্লাস এটা এই পারে গেলে কি হবে প্লাস হবে, বা এখানে কত এখানে 3x ইকুয়াল 7 আর 5 কত হয় 7 5 12, বা x ইকুয়াল 12 ডিভাইডেড 3 সমান কত পেলাম, কাটাকাটি করলে 3 একে 3 3 4 12, x এর মান এখানে কত পেয়ে গেছি
4 পেয়ে গেছি। এই এক্স এর এই মানটা এখন 3 নম্বর সমীকরণের মধ্যে বসাবো। তাহলে এখানে এক্স এর মান সমীকরণ 3 এ বসিয়ে, তাহলে 3 নম্বর সমীকরণ কি আছে, y ইকুয়াল x এর মান কত 4 বের করেছি, তাহলে 2 ইন্টু 4 মাইনাস কত 5, তাহলে এখানে 4 দুগুণ 8 মাইনাস 5 ইকুয়াল কত 3। তাহলে এখানে 2 ও 3 এর ছেদ বিন্দু আমরা কি পেয়ে গেলাম, 2 ও সমীকরণ 3 এর ছেদবিন্দু কত কত পেলাম, যখন x এর মান যখন 3 তখন y এর মান কত 4। সরি x এর মান যখন 4 তখন x এর মান যখন 4 তখন y এর মান কত 3, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা 1 এবং 3 নিয়ে কাজ করব। তাহলে 1 এবং 3 নিয়ে কাজ করব। তাহলে সমীকরণ 1 ও 3 হতে, তাহলে 1 ও 3 হতে কি পেলাম, তাহলে 1 নাম্বার দেওয়া আছে এখানে 2y মাইনাস x ইকুয়াল 2, তাহলে y সমান 2x মাইনাস 5, তাহলে y এর জায়গায় কত বসাই দিব, এখানে 2 ইন্টু এখানে 2x মাইনাস 5 মাইনাস x ইকুয়াল 2, বা এখানে 2 দুগুণ কত হবে 4 মাইনাস 5 দুগুণ 10 মাইনাস x ইকুয়াল 2, বা তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হয়, এখানে 3 ইকুয়াল 2 প্লাস 10 কে ডান দিকে পাঠালে প্লাস হবে, বা এখানে 3x ইকুয়াল কত হবে 12, বা x ইকুয়াল 12 ডিভাইডেড 3, 3 একে 3, 3 4 12 ইকুয়াল 4। তাহলে এই x এর মানটা, x এর মান সমীকরণ 3 এ বসিয়ে, 3 নম্বর সমীকরণ কি আছে, এখানে y ইকুয়াল 2 ইন্টু x এর মান বের করেছিলাম 4 মাইনাস কত 5, তাহলে এখানে 4 দুগুণ 8 মাইনাস 5 ইকুয়াল হলো 3। তাহলে অতএব এখানে 1 ও 3 এর ছেদবিন্দু কত পেলাম, যখন x এর মান যখন 4 তখন y এর মান 3। এখন সব কাগজে এটা আমরা এখন বসায় যদি দিই দেখি কি হয়, সব কাগজে বসায় দিব, দিলে দেখি এরা সমবিন্দু অর্থাৎ একই সরল রেখায় যায় কিনা। তাহলে এটা x, এটা x ড্যাশ, এটা হলো y, এটা হলো y ড্যাশ। তাহলে 4 3 4, এটা 4 আর এটা হলো 3, সবগুলো এই বিন্দুটার নাম কি 4 3, এই সবগুলো বিন্দু কি একই সরল রেখায় দিয়ে যায়, তার মানে এটা হলো কি সমবৃত্ত। অর্থাৎ আমাদের যে ছেদবিন্দু যে পাওয়া গেল এগুলো ছেদবিন্দু একই রকম, এই জন্য এরা একই সরল রেখায় অবস্থান করবে, অর্থাৎ একই বিন্দু, এটা আমরা প্রমাণ করে দেখাতে পেরেছি যে 4 এবং 3। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তবে কমেন্টে জানাবে, তাহলে পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 22 নম্বর প্রশ্ন। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।